প্রথম পর্বে আমরা আমাদের সর্বজনপ্রিয় মঞ্জু মাসি অর্থাৎ শ্রদ্ধেয়া মঞ্জু বন্দ্যোপাধ্যায়কে সমবেত শান্তিনিকেতনের তরফ থেকে সম্মান জানাবো ছোট্ট করে। মঞ্জুদির একটি ছোট জীবনপঞ্জি শ্রীমতী আলপনা রায় লিখে দিয়েছেন, সেটি পাঠ করবেন আমাদের সদস্যা গৌরী মুখোপাধ্যায়। আলপনা রায়কে অনেক শুভকামনা। মঞ্জুদির গাওয়া রেকর্ডের একটি গানকে যুক্ত করে আমরা 4টি সম্মেলক গান পরিবেশন করব। কণ্ঠ দিয়েছেন শুভজিৎ চৌধুরী, রণেন্দু দাস, বিনতা নন্দী, মনীষা চৌধুরী, স্নিগ্ধা মুখার্জি, লিলি রায়, সঙ্গীতা গুহ, আরতি দত্ত, মিনু চট্টোপাধ্যায় ও কৃষ্ণা দত্ত। সঙ্গীতে ও নাটকে যন্ত্রে সাহায্য করবেন তালবাদ্য প্রকাশ চক্রবর্তী, এসরাজ প্রেমাংশু সেন ও তার শিষ্য ছোট্ট ঋদ্ধিমান দে, কিবোর্ড সব্যসাচী দত্ত, মন্দিরা সুপ্রভাত দে। দ্বিতীয় পর্বে পরিবেশিত হবে নাটক লক্ষ্মীর পরীক্ষা। এখন আমরা মঞ্জুদিকে বরণ করে নেব। মঞ্জুর জন্ম হয় শান্তিনিকেতনে 29শে মার্চ 1934, 1340 বঙ্গাব্দের 15ই চৈত্র। পড়াশোনা শুরু হয় পাঠভবনে। সেই স্কুল জীবন থেকে গানের প্রতি তাঁর বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। দীনেন্দ্র স্মৃতি সঙ্গীত প্রতিযোগিতায় পরপর 3 বছর তিনি পুরস্কৃত হন। 51 সালে স্কলারশিপ সহ সঙ্গীত ভবনে ভর্তি হয়েছিলেন মঞ্জুদি। 4 বছরের ডিপ্লোমা পাঠ্যক্রম রবীন্দ্রসঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে তার প্রথম 2 বছরের বিষয় ছিল মণিপুরী নাচ। মঞ্জুদির সঙ্গীত গুরু ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পাঠের পাঠ দিতেন ইন্দিরা দেবী চৌধুরানী, আর গানের সঙ্গে অবশ্য শিক্ষণীয় এসরাজ শেখাতেন অশেষ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এসব উজ্জ্বল ব্যক্তিত্বের সান্নিধ্যে সমৃদ্ধ হয়ে উঠেছিল মঞ্জুদির সঙ্গীত শিক্ষা। সঙ্গীত ভবনের সেই সময় অধ্যক্ষ শৈলজা রঞ্জন মজুমদারের অনুমোদনে ছাত্রী অবস্থাতেই মঞ্জুদি সদ্য প্রতিষ্ঠিত আনন্দ পাঠশালায় গান ও নাচ শিখিয়েছেন। কর্মজীবনের শেষ দিন পর্যন্ত আনন্দ পাঠশালার সঙ্গে তার যোগ ছিল নিবিড়। প্রচলিত নিয়ম অনুসারে মঞ্জুদির অবসর হয় 60 বছর বয়সে 1994 সালে। পরে তার কর্মদক্ষতার জন্য বিশ্ববিদ্যালয় কাজের সময়সীমা আরও কয়েক বছর বর্ধিত করেন। উল্লেখযোগ্য, মঞ্জুদির ব্যক্তিগত জীবন যেমন সঙ্গীতময়, তার সাংসারিক জীবনও ছিল সঙ্গীত মুখর। 1966 সালে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সুধীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাদের কন্যা ইন্দিরা এখন রবীন্দ্রসঙ্গীতের এক জনপ্রিয় গায়িকা। আকাশবাণী কলকাতা থেকে মঞ্জুদি দীর্ঘকাল ধরে রবীন্দ্রনাথের গান পরিবেশন করেছেন। HMV প্রকাশ করেছে তার কয়েকটি রেকর্ড। ক্রমশ গানের বাইরের জগৎ থেকে তিনি সরে এসেছেন, কিন্তু অম্লান রয়ে গেছে
তার শিক্ষক সত্তা। একদিকে যেমন ছড়িয়ে আছে তার অজস্র ছাত্রছাত্রী, তারা স্মরণ করে তার সূক্ষ্মাতিসূক্ষ্ম স্মৃতিশক্তির কথা, তেমনি এখনো অনেকে আসে তার কাছে যথার্থ শিক্ষা গ্রহণ করতে। এই আমাদের সর্বজনপ্রিয় মঞ্জুরি। বুলবুল আমার ছাত্রী, খুব যত্ন করে ছাত্রছাত্রীদের ও গান শেখাবে। একদিকে বুলবুল শিল্পী, আবার অন্যদিকে আদর্শ শিক্ষিকা। খুব যত্ন করে গান শেখায় আমি বলতে পারি, এই কারণে আমি অনেক দিন বুলবুলের রিহার্সাল শুনেছি। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে যারা যোগ দিচ্ছেন তাদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বুলবুলকে জানাই আমার শুভেচ্ছা ও আশীর্বাদ। এই অনুষ্ঠানে এর বেশি আমি আর কিছু বললাম না। আমি আশা করব বুলবুলের এই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নিজেদের আরও স্বীকৃতি আনবে এবং বাইরের জগতে আরও নাম করবে। এই আশীর্বাদ করে আমি আজকে শেষ করলাম। নমস্কার।
সুখে করে ধর্মকর্ম, আর গরিবের করে মাথার ধর্ম। তুমি রানী, আছে টাকা শত শত, খেলা ছলে করো দান ধ্যান ব্রত। তোমার তো শুধু হুকুম মাত্র, আর খাটুনি খাটুনি আমারে দিবস রাত্র। তবুও তোমারে সুযশ পূর্ণ, আর আমার কপালে সকলই শূন্য। খিরি ও খিরি, ক্ষীরো কেন ডাকা ডাকি? না খাওয়া সব ছেড়ে দেবে নাকি? হলোটা কি? তুই যে আছিস রেগেই, খাওয়ার যে পেছনে রয়েছে লেগেই, কতই বা সয় রক্ত মাংসে। কত কাজ করে হ্যাঁ একটা মানুষে, দিনে দিনে হলো শরীর নষ্ট। কেন কেন এত তোর কিসের কষ্ট? যথা যত আছে রামি ও বামি, সকলেরই যেন গোলাম আমি। হোক ব্রাহ্মণ হোক শুদ্ধুর, সেবা করে মরে পাড়া শুদ্ধুর। আরে সে দোষ তো তোর, চাকর দাসী কি টিকিতে পারে তোমার প্রখর মুখের ধারে? লোক এলে তুই তাড়াবি তাদের,
লোক গেলে শেষে আর্তনাদের ধুম পড়ে যাবে। এর কি পথ্যি আছে কোনরূপ? সে কথা সত্যি, সয় না আমার ধারাই সাদে, অন্যায় দেখে পরাণ কাঁদে। কোথা থেকে যত ডাকাত জোটে, টাকা কড়ি সব দু হাতের লোকে। আমি না তাদের তারাই যদি, তোমারে তারা তো হ্যাঁ আমারে বধি। ডাকাত মাধবী, ডাকাত মাধু, সবাই ডাকাত আর তুমি সাধু। আমি সাধু? ও মা গো, এমন মিথ্যে মুখেও আনিলে, ভাবিও নে চিত্তে। থুই খাই দু হাত ভরি, আর দুবেলা তোমায় আশিস করি। কিন্তু তবু সে দু হাত করে, দু মুঠোর বেশি কতই বা ধরে। তাই তো একা বটে তুমি, তোমার সাথী ভাইপো ভাইজি নাতনি নাতি হাত বসে গেছে সোনার চাঁদে। দুটো করে হাত নেই কি তাদের? তোর কথা শুনে কথা না সরে, হাসি পায় ফের রাগও ধরে। বেশি রেগে যদি কম হাসি পেত, তাহলে স্বভাব আমার শুধরিয়েছে। আচ্ছা কেন তুই নিচে মরিস বুকে? ধুলো দেয়, ধুলো লাগে না চোখে? ছি ছি, বুঝি আমি সব, এটাও জানি তারা যে গরিব আর আমি যে রানী। নুন খেয়ে গুণ গাহিত কভু, দিয়ে থুয়ে সুখ হইত তবু। সামনে সবাই প্রণাম পদারবিন্দে, আর আড়ালে তোমার করে যে নিন্দে। সামনে যা পাই তাই যথেষ্ট, আড়ালে কি ঘটে জানেন কেষ্ট। সে যাই হোক কে, শুধাই তোরে কাল বৈকালে বলতো মোড়ে অতিথি সেবায় অনেকগুলি কম পড়েছিল চন্দ্রকুলি। কেন বা ছিল না রসকরা? কেন করো নিচে মস্করা? দিদি ঠাকুর আপন হাতে গুনে দিয়েছিল সবার পাতে দুটো দুটো করে। আপন চোখে দেখেছি পাইনি সকল লোকে, খালি পাত। ও মা, তাই তো বলি, কোথায় তলিয়ে যায় যে চলি। আরে যত সাবিত্রী দিয়া নিয়ে ঘোড়া মারার সর্তা নিয়ে, এক বাটি করে দুধ বরাদ্দ, আধ বাটি তাও পাওয়া অসাধ্য। আহা, গয়লা তো না যেন যুধিষ্ঠি, যত বিষ তত কুদৃষ্টি। আর পড়েছে আমারই পড়া অদৃষ্টে, যত ঝাঁটা সব আমারই পৃষ্ঠে। হায় হায় থাক, ঢের হয়েছে, আর না, রেখে দাও তব মিথ্যে কান্না। সত্যি কান্না কাঁদেন যারা, ওই আসছেন ঝেঁটিয়ে পাড়া। পাতে যদি কিছু হতো অকুলন, এত গলা ছেড়ে এত খুলে প্রাণ উঠিত কি তবে জয় জয় তান? আচ্ছা বলো তো সবাই, আজ তো খাবার হয়নি কষ্ট, কত পাতে পড়ে হয়েছে নষ্ট। লক্ষ্মীর ঘরে কি আর খাবার ত্রুটি? হ্যাঁ গো, কে তোমার সঙ্গে উঠি? আগে তো দেখিনি।
আমার মধু, তারে পুঁতি হয় নতুন বধূ। এনেছি দেখাতে তোমার চরণে মা জননী। সেটা বুঝেছি ধরনে। এসো এসো এসো, প্রণাম করিবে। এসো এদিকে, এই যে তোমার রানী দিদিকে। এসো বাছা, কাছে এসো, লজ্জা বাদে। আহা, মুখখানি তো দিব্যি ছাড়ে। আরে যে দেখতো খিরি। হ্যাঁ, মুখটি তো বেশ, তার চেয়ে তোমার আংটি সরেস। শুধু শুধু রূপ নিয়ে কি হবে অঙ্গে? সোনা দানা কিছু আনেনি সঙ্গে। যাহা এনেছিল সবই সিন্ধুকে রেখেছে যতনে। হ্যাঁ, বলে যে নিন্দুকে। আহা থাক না, এসো বাছা, আমার ঘরে এসো। যাও গো, যাও ঘরে যাও, সোনা পাবে শুধু পানির দরে। দেখলি দেখলি মাগির কাণ্ড কি? কারে বাদ দিয়ে কারেটা দেখি, তা বলে এতটা সহ্য হয় না। অন্যের বউ পড়লে গয়না, অন্যের তাতে জলে যে অঙ্গ। মাসি, জানো তুমি কতই রঙ্গ। এত ঠাট্টাও আছে তোর পেটে, আস্তে আস্তে নাড়ি যায় পেটে। কিন্তু যা বলো, আমাদের মাতা নাই তার মতো এত বড় দাতা। অর্থাৎ কিনা এত বড় হবা জন্ম দেয়নি আর কারো বাবা। সে কথা মিথ্যে নয় নিতান্ত। দেখ না সেদিন খুশি ও খান্ত কি ঠকানটাই ঠকালে। মা গো, আহা মাসি, তুমি সাধে কি রাখো, আমাদেরই হয় গায়ে অসহ্য। তাই তো, বুড়ো মহারাজা যে ঐশ্বর্য রেখে গেছে, সে কি এমনি ভাবে পাঁচ ভূতে শুধু ঠকিয়ে খাবে? দেখলি তো ভাই, কানান্দি কত টাকা পেলে। বুড়ি খান্দি জুড়ে দিল আর কান্না অস্ত্র, নিয়ে গেল কত শীতের বস্ত্র। বুড়ি মাগি, তার শীত কি এতই? কাঁথা হলে চলে, নিয়ে গেল লুই। আছে সেটা শেষে চোরের ঘাটে। যে বড্ড বাড়াবাড়ি, সে কথা জানবে। ওই ওই বউ নিয়ে ফিরে এলো নেকি? কি পেলিল বিধু? দেখি দেখি দেখি। কি আবার পাবে? পেল শুধু একজোড়া রতন চক্র। বিধি আজ তোরে বড়ই বক্র, এত খরচা করে নিয়ে গেল ডেকে। ভেবেছিনু দেবে গয়না কাঠে। হ্যাঁ, মেয়ের বিয়েতে পেয়ারি বুড়ি পেয়েছিল হার, আবার তার সঙ্গে চুড়িও। আমি যে গরিব নই যথেষ্ট, গরিবিয়া নয় সে মাগি শ্রেষ্ঠ। অদৃষ্টে যার নেই তো গয়না, গরিব হয়ে সে গরিব হয় না। বড় মানুষের বিচার তো নেই, কারেও বা তার ধরে না মনে। কেউ বাবা তার মাথা ঠাকুর। টাকাটা শিকেটা কুমড়ো কাকুর যা পায় সে ভালো, কে দেয় তাই বা? অবিচারে দান দিলেন নাইবা, মাথা বাঁধা রেখে পায়ের নিচে গদি কত সোনা পেলেন নিচে। মা লক্ষ্মী যদি হতেন সদয়, দেখিয়ে দিতে
দেখিয়ে দিতেন দান কারে কয়। আহা, তাই হোক। লক্ষ্মীর ঘরে তোর ঘরে যেন টাকা নাহি ধরে। হলো হলো থাম তোরা, রাখবো তুমি রানীর পায়ের শব্দ শুনি। আহা, জননীর অসীম দয়া, ভগবতী যেন কমলা লয়া। হেন নারী আর হয়নি সৃষ্টি, সবার পরে তার সমান দৃষ্টি। আহা মরি, তাঁরই হস্তে আসি, সার্থক হলো অর্থরাশি। রাত হলো, আজ যাও সবে করে, তবে এই কটি কথা রেখো মনে করে। আশার অন্ত নাইকো বটে, আর সকলেরই অন্ত ঘটে। সবার মনের মতন ভিক্ষে দিতে যদি হতো কল্প বৃক্ষে, ঘুম ধরে যেত। আমি তো তুচ্ছ, নিন্দে করলে যাব না মুচ্ছ। তবু এই কথাটা ভেবে দেখো দেখি, ভালো কথা বলা শক্ত বেশি কি? ওরে বিনি, ওরে ও বিনি, ওহ, ওরে ও কাশি। কেন দিদি, কেন খুড়ি? কেন মাসি? ওরে খাবি আয়, খাবি আয়। কিছু নেই খিদে, আরে খেয়ে নিতে হয়, পেলেই সুবিধে। রস করা খেয়ে পেট বড় ভার। আরে বেশি কিছু নয়, শুধু গোটা চাল, ভোলা ময়না, চন্দ্রপুরি। দেখ দেখ দেখি ওই ঢাকনা খুলি, তাই মুখে দিয়ে 2 বাটি খানি দুধ খেয়ে শো, লক্ষ্মী বাণী। কত খাবো দিদি সমস্ত দিন? আরে খাবার তো নয়, খিদের অধীন। পেটের জ্বালায় কত লোকে ছোটে, খাবার কি তার মুখে এসে জোটে? আরে বিনি, তোর চিরুনির উপর দেখছি না কেন খোপার উপর? সেটাও পাড়ার খেতুর মেয়ে কেঁদে কেটে কাল নিয়ে এসেছে। হইলে হয়েছে, হয়েছে মাতাটি খাওয়া। তোমারও লেগেছে দাদার হাওয়া। আহা, কিছু তার নেই যে মাসি। আর তোমারই কি এত টাকার রাশি? হ্যাঁ, গরিব লোকের দয়া মায়া রোগ, সেটা যে ভারী দুর্যোগ। খাওয়া দাওয়া হলো, এখন তবে রাত হলো ঢের, শোকে সবে। খুগো দিদি, আমি বাঁচি নে তো আর। কেন? সেটা তো বিশ্বাস হয় না আমার। তবু কি হয়েছে শুনি ব্যাপারটা। এই মাইরি মাইরি বলছি, এর নয় তো ঠাট্টা। দেশ থেকে চিঠি পেয়েছে মামা, আরে বাঁচে কিনা বাঁচে খুঁড়িটি আমার। শক্ত অসুখ, হ্যাঁ হয়েছে এবার, টাকা করি নেই ওষুধ দেবার। এখনো তো বছর হয়নি গত, খুড়ির শ্রাদ্ধে নিলি যে কত। হ্যাঁ হ্যাঁ, বটে বটে, তা মরেছে পেটি, ঘুরে গেছে। আরে কিন্তু তবু তো আছে তো জেঠি। কিন্তু কিন্তু কখনো আমার সে জেঠি মরেনি পূর্বে, হ্যাঁ মনে রেখো সেটি। মরেওনি বটে, জন্মেনি কভু। উফ, এমন বুদ্ধি দিদি তোর
না বললে নয় মিথ্যে কথাটা। সত্যি বলছি, সত্যি বলছি। মিথ্যে কথায় তোমারও কাছে থেকে ফল পাওয়া যায়? না, এবার পাবে না। আচ্ছা আচ্ছা, বেশ তো, সেজন্য আমি নইব ব্যস্ত। আজ না হয়তো কাল তো হবেই। ততক্ষণ মোর সবুজ সবে এই গাছে গাছে কিন্তু বলছি তোমার, খুঁড়িটার কথা আর তুলব না। কে আবার রাতে এসে জ্বালাতে? হ্যাঁ, দেশ ছেড়ে শেষে হবে কি পালাতে? উফ, আর তো পারি নে। পালাবো তবে কি, যেতে হবে দূরে। আরে রসো রসো, দেখি দেখি কি পড়েছো গা ওটা মাথার ওপর? দেখাচ্ছে যেন হীরের টোপর। হাতে কি রয়েছে গা সোনার বাক্সে? দেখতে পারি কি? আচ্ছা আচ্ছা, থাকছে। এত হিরে সোনা আরো তো হয় না। ওগুলো তো নয় গিলতি গয়না, না না, এগুলো তো সব সাচ্চা পাথর। আহা, গায়ে কি মেখেছ গা? কিসের আতর? ভোর করে পদ্মগন্ধ, মনে কত কথা হতেছে সন্দেহ। বসো বাচ্চা, বসো। কেন এলে গা এত রাতে? আমারে তো কেউ আসেনি ঠকাতে। যদি এসে থাকো, খিড়িকি তাহলে চিনতে পারোনি। হ্যাঁ, সেটা রাখি বলে। আচ্ছা, নাম কি তোমার? বলো দেখি খাটি। মাথা খাও, বলো সত্য কথাটি। একটা তো নয়, অনেক যে নাম। হ্যাঁ হ্যাঁ, থাকে বটে। সনাম বেনাম, ব্যবসা যাবে ছলনা করা। আচ্ছা, কখনো কোথাও পড়নি ধরা? ধরা পড়ি বটে 2-10 দিন, বাঁধন কাটিয়ে আবার স্বাধীন। আরে হেয়ালেটা ছেড়ে কথা খাও শিবে। অমন করলে কিন্তু হবে না সুবিধে। নামটা বলো না অকপটে। লক্ষ্মী। আহা, তেমনি চেহারাও বটে। তা লক্ষ্মী তো আছে অনেকগুলি, তুমি কোথাকার গা বলো না খুলি। সত্যি লক্ষ্মী একের অধিক নাই ত্রিভুবনে। ঠিক ঠিক ঠিক, তাই বলো মাগো। তুমি কি তিনি? হালাত তো নাই, চিনতে পারিনি। চিনতে যদি চরণ জোড়া, কপাল হতো কি হ্যাঁ এমন পোড়া। এসো এসো, বসো, ঘর পরশে আলো। আহা, পেঁচাটাটা বুড় আছে তো ভালো। এসেছো যখন তখন মাতো, তাড়াতাড়ি যেতে কিন্তু পারবে না তো। প্রতারণা করে পেটটি ভরাও, ধর্মেরে তুমি কিছু না ডরাও। সরল বুদ্ধি আমার প্রিয়, বাঁকা বুদ্ধিরে ঠিক জানিও। ভালো তলোয়ার যেমন বাঁকা, তেমনি বক্র বুদ্ধিও পাকা। খোঁজেরিস বেশি সরল হলে নির্বুদ্ধি তো তারই বলে। ভালো মাগো, তুমি দয়া করো যদি, বোকা হয়ে আমি রব নিরবধি। কল্যাণী তোর অমর প্রভু, তারেও দস্যু ঠকাও তবু। অদৃষ্টে শেষে এই ছিল মোর, যার লাগে চুরি সেই বলে চোর। ঠকাতে হয় সে কপাল দোষে, তোরে ভালোবাসি বলেই তো সে। আচ্ছা, আর ঠকাবো না, আরামে ঘুমিও। কিন্তু আমারে ঠকিয়ে যেও না তুমিও। স্বভাব তোমার বড়ই রুক্ষী, তাহার কারণ আমি যে দুঃখী। তুমি যদি করো রসের বৃষ্টি, স্বভাবটা হবে
আপনি মিষ্টি। তোরে যদি আমি করি আশ্রয়, যশ পাবো কিনা সন্দেহ হয়। যশ না পাও তো কিসের করি? তবে তো আমার গলায় দড়ি। 10 মুখেতে দিলেই অন্ন, 10 মুখে ওঠে ধন্য ধন্য। প্রাণ ধরে দিতে পারবি ভিক্ষে? একবার তুমি করো পরীক্ষে। পেট ভরে গেলে যা থাকে বাকি সেটা দিয়ে দিতে সত্যটাকে। দানের গরবে যিনি গরবিনী, তিনি হন আমি, আর আমি হই তিনি। তথাস্তু। রানী করে দিন তোকে। দাসী ছিলি তুই, ভুলে যাবে লোকে, কিন্তু সদাই থেকো সাবধান, আমার যেন না হয় অপমান। বিনি, কেন মাসি? মাসি কি রে মেয়ে? দেখিনি তো আমি, বোকা তোড়ছে। কাঙাল ভিখিরি বলে শুধু মাসি মাসি। রানীর বঞ্জি হয়েছ ভাগ্যে, জানো না আদব? মালতী, আগে রানীর বঞ্জি রানীরে কি ডাকে শিখিয়ে দে ওই বোকা মেয়েটাকে। ছি ছি ছি, শুধু মাসি বলে কি রানীকে? রানী মাসি বলে, রেখে দিও শিখে। মনে থাকবে তো? কোথা গেল কাশি? কেন রানী দিদি? চার দাসী নেই যে সঙ্গে? এত লোক মিছে কেন দিন রাত লেগে থাকে পিছে? মালতী, আগে এই মেয়েটাকে শিখিয়ে দে কেন এত দাসী থাকে। শোনো, তোমরা তো নও জেলেনি দাকিনি, তোমরা হও যে রানীর নাতিনি। শুনলি তো কাশি? শুনেছি। বিনি, রানী মাসি, এক গাছি চুড়ি হাত থেকে তোর গেছে নাকি চুড়ি? চুরি তো যায়নি, তাহলে গিয়েছে হারিয়ে? হারায়নি। নিশ্চয়ই কেউ নিয়েছে ভারিয়ে। না গো রানী মাসি, এটা তো মানিস পাখা নেই তার। একটা জিনিস হয় চুরি যায়, নয় তো হারায়, নয় মারা যায় ঠগের দ্বারা। তা না হলে থাকে, ছাড়া তাহার কি যে হতে পারে জানি নে তো আর। দান করেছি সে। দিয়েছিস দানে? হ্যাঁ, ঠকিয়েছে কেউ, তারই হলো মানে। কে নিয়েছে বল? মল্লিকা দাসী। এমন গরিব নেই রানী মাসি। ঘরে আছে তার 7 ছেলে মেয়ে, মাস 5-6 মাইনে না পেয়ে খরচপত্র পাঠাতে পারে না। দিনে দিনে তার বেড়ে যায় দেনা, কেঁদে কেঁদে মরে। তাই চুরি গাছি লুকিয়ে তাহারে দান করিয়াছি। অনেক তো আছে চুরি ওর হাতে, একখানা গেলে কি হবে তাহাতে? বোকা মেয়েটা শোনো ব্যাখ্যানা। একখানা গেলে গেল একখানা, সে যে একেবারে ভারী নিশ্চয়। কে না জানে যেটা রাখো সেটা রয়, আর যেটা দিয়ে ফেলো সেটা তো রয় না। এর চেয়ে সহজ কথা আর হয় না। মালতী, আগে এই বোকা মেয়েটারে এই দুটো কথা দাও সমঝিয়ে। শোনো, রানীর বঞ্ঝি রানীর অংশ, তফাতে থাকবে উচ্চ বংশ। দান করাটা যত হয় বেশি, গরিবের সাথে তত ঘেঁষাঘেঁষি।
মালতী, আগে রান্না। ওফ, মল্লিকাটারে আর তো রাখা যায় না। ঠিক ঠিক, তারাও তাহার। ছেলে মেয়েদের দয়ার চর্চা বেড়ে গেলেও সাথে বাড়বে খরচাও। তারাবার বেলা হয়ে আনবো না, বালাটা শুধু যেন তাড়িও না। ও কি, বাহিরের পথে কে বাজায় বাঁশি? হ্যাঁ, দেখে আর মোর ছয় ছয় দাসী। মধু দত্তর পৌত্রের বিয়ে, ধুম করে তাই চলে পথ দিয়ে। রানীর বাড়ির সামনের পথে বাজিয়ে যাচ্ছে কি নিয়ম মতে? মালতী, আগে নবাবের ঘরে এমন কাণ্ড ঘটলে কি করে? হ্যাঁ, ওই যার বিয়ে যায় তারে ধরে আনে, দুই বাঁশিয়ালা তার দুই কানে কেবলই বাজায় দুটো দুটো বাঁশি। 3 দিন পরে দেয় তারে ফাঁসি। ডেকে দাও, কোথা আছে সর্দার? নিয়ে যা 10 দুটো পর্দা, ভিড় লোকের পিঠে 10টা চাবুক, সব্বা সব বেগে সজনে নাবুক। তবু যদি কারো চেতনা না হয়, বন্দুক দিলে হবে নিশ্চয়। হাসি হলো মা, বড় গেল বেঁচে, জয় জয় বলে বাড়ি যাবে নেচে। প্রসন্ন ছিল তাদের গ্রহ, চাবুক কুয়াঘাত অনুগ্রহ। বলিস কি ভাই, হারা গেল কেটে। আহা, এত দয়া রানীমার পেটে। আরে থাম তোরা থাম, শুনে নিজ গুণগান, লজ্জায় রঙা হয়ে ওঠে কান। বেরিয়ে রানী মাসি, স্থির হয়ে রবি, ছটফট করা বড় বেয়াদবি। মালতী, আগে রানীমা। মেয়ের এখনো শেখেনি আমেরই দস্তুর কোনো। শোনো বিনি, রানীর ঘরের ছেলে মেয়েদের ছটফট করা কিন্তু ভারী নিন্দের। বেশি নড়ো চড়ো না তো কিন্তু। ফের গোলমাল করছে পাহারা। হ্যাঁ, দরজায় মোর নাই কি পাহারা? প্রজারা এসেছে নালিশ করতে। আর কি জায়গা ছিল না মোটে? প্রজার নামে শুনবে রাজ্ঞী, ছোট লোকদের এত কি ভাগ্যি? তাই যদি হবে তবে অগণ্য নকর চাকর কিসের জন্য? নিজের রাজ্যে রাখতে দৃষ্টি, রাজা রানীদের হয়নি সৃষ্টি। প্রজারা বলছে কর্মচারী পীড়ন তাদের করছে ভাই, নাই দয়া মায়া নাই তো ধর্ম, বেছে নিতে চায় নায়ের চর্ম। বলে তারা হায় কি করেছি পাপ, এত ছোট মোরা এত বড় চাপ। শস্যেও ছোট, তবু সে ভোগায়, ছাপ না পেলে কি তৈল যোগায়? সেজন্যে না মা, তোমার খাজনা বঞ্চনা করা তাদের কাজ না। তারা বলে যত আমলা তোমার, মাইনে না পেয়ে হয়েছে গুমার, লুটপাট করে মারছে প্রজা, মাইনে পেলেই থাকবে সোজা। রানী বটে, তবু নই তো বোকা। পারবে না দিতে মিথ্যে ধোকা, করবেই তারা দস্যু কৃত্যে। আরে মাইনেটা দেওয়া মিথ্যে মিথ্যে। তারা বলে রানী কল্যাণী যে নিজের রাজ্য দেখেন নিজে, নালিশ শোনে নিজের কানে, প্রজাদের করে জুলুম টানে। ছোট মুখে বলে বড় কথা গোলা, আমার সঙ্গে অন্যের তুলা। আরে ও মালতী, আগে কি কর্তব্য? বলছি, জরিমানা দিক যত অসভ্য, 100 করে। না, বড়ি বড়াছে, তাই একেবারে 100-র মাঝে। ঠিক আছে, 90 টাকা করে দিলুম মা।
আহা, গরিবের তুমি মা বাপ। আজকে কার মুখ থেকে উঠেছিল রাতে 90 টাকা পেল হাতে হাতে। 90 কেন, যদি ভেবে দেখে আরো ঢের টাকা নিয়ে গেল। কেন 1000 টাকার 990 চোখের পলকে পেল সর্বই। একদমই ভাই, এত দিয়ে ফেলা অন্যে কে পারে? এ তো নয় খেলা। উফ, বলিস নে আর মুখের আগে নিজ গুণে শুনে শরম লাগে। বলে অবিনে রানীমাসি, হঠাৎ কি হলো? ফস ফস করে কাঁদিস কেন? দিন রাত আমি বকে বকে খুন, শিখিলে না কিছু কায়দা কানুন। ও মালতী, আগে রানীমা, এই মেয়েটাকে শিক্ষা না দিলে মন নাহি থাকে। রানীর বঞ্চে জগতে মান্য, বোঝো না এ কথা অতি সামান্য। রানী কল্যাণী এসেছেন দ্বারে, রানীজির সাথে দেখা করিবার। হেঁটে এসেছেন? শুনছি তাই তো। তাহলে তো এটাই উপায় নাই তো। সমান আসন এ তাহারে দেয়, নিচু আসনটা না 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 না, সে অন্যায়। ও এ এখনো ভীষণ সমিষ্যে। মীমাংসায়ের কি করে বিশ্বে? বাইরে গেছে, বাইরে বাইরে। সবাই আছো তো কুশলে? আমার চেষ্টা কুশলেই থাকি, পরের চেষ্টা দেবে করে থাকি। এভাবে চলে জগৎ শুদ্ধ, নিজের সঙ্গে পরের যুদ্ধ। ভালো আছো বিনি? ভালোই আছি মা, নান কেন দেখি সোনার প্রতিমা। বেনে করিস নে মিছে গোলযোগ, খুঁজছিল না তোর কথা কওয়ারও। আচ্ছা রানী, যদি কিছু না করো মনে, কথা আছে কিছু, কব গোপন। আর কোথা যাব? গোপনেই তো, তুমি আর আমি ছাড়া ওই নাই তো। বেশ, তবে কথাটা আমার নেই বলে পাঠান বাদশাহ অন্যায় ছলে রাজ্য আমার নিয়েছেন কেড়ে। বলো কি? তাহলে গেছে ফুল বেড়ে, হ্যাঁ, গিরিধরপুর, গোপালনগর, কারাইগঞ্জ। হ্যাঁ, সব সব গেছে মৌ। হাতে আছে কিছু নগদ টাকা কি? না না, সব নিয়ে গেছে, কিছুই নেই বাকি। অদৃষ্টে ছিল এত দুঃখ, গয়না যা ছিল হিরে মুক্ত, সেই বড় বড় নীলার কণ্ঠি, আহা, সেই কানবালা জোড়া, বেড়ে করন্টি, আর ওই যে চুরির 5 নলি হার, হিরে দেওয়া সিথি, লক্ষ টাকা, সেগুলো নিয়েছে বুঝি লুটে পুটে। ওই সৈন্যেরা সব নিয়ে গেছে একসঙ্গে জুটে। ও তাই বলে ধন জন মন পদ্মপত্রের জলের সমান। তা এখন কোথা থাকা হয়? বাড়িটা তো আছে। ফৌজের দল প্রাসাদ আমার করেছে দখল। ও মা গো, ঠিক যে শোনায় কাহিনী, কাল ছিল রানী, আজ ভিখারিনী। আচ্ছা রানী, কিছুদিন যদি হেথায় তোমার আশ্রয় পাই, তবে করি উদ্ধার আবার আমার রাজ্যখানি। অন্য উপায় নাইকো জানি। আহা, তুমি রবে আমার হেথায়,
সাহেব। আহা, কত দয়া। মায়ার শরীর, আহা দেবী তুমি, নও পৃথিবী। হেথা ফেরে না গো অধম পতিত, আশ্রয় পায় অনাথ অতীত। কিন্তু কিন্তু একটা কথা আছে বোন, বড় বটে মোর প্রাসাদ ভবন, তেমনি যে ঢের লোকজন বেশি, কোনো মতে তারা আছে ঠেসা ঠেসি। এখানে তোমার জায়গা হবে না, না না না, সে একটা মহা রয়েছে ভাবনা। আচ্ছা, তবে কিছুদিন যদি ঘর ছেড়ে বাইরে কোথাও থাকি তাবু গেড়ে, আর ভালো কথা, শোনো শোনো বলি গোপনে, গয়না পত্র কৌশলে রাতে 2-10টা যা পেরেছ সরাতে মোর কাছে দিলে তবে যত নেই। আমি কিছুই তো আনিনি, শুধু হেরোইন, হাতে দুটি ছুরি আর বাড়িতে মুখি। ঠাকুরন এক এসেছেন তারে, হুকুম পেলে তারাই তাহারে। না না না, ডেকে দে না, আজ কি জন্য মন আছে মোর বড় প্রসন্ন। বিপদে পড়েছি, তাই এনো চলে। সে তো জানা কথা, বিপদে না পড়ে শুধু যে আমার চাঁদ মুখখানি দেখতে আসুন, সেটা বেশ জানি। চুরি হয়ে গেছে ঘরেতে আমার। মোর ঘরে বুঝি শোতে নেবে তার? হ্যাঁ, দয়া করে যদি কিছু করো দান, এ যাত্রা তবে বেঁচে যায় প্রাণ। তোমার যা কিছু নিয়েছে অন্যে, আর দয়া চাও তুমি তাহার জন্যে। আহা, আমার যা তুমি নিয়ে যাবে ঘরে, তার তরে দয়া আমায় কে করে? ধনসুখ আছে যার ভাণ্ডারে, দান সুখে তার সুখ আরও বাড়ে। গ্রহণ যে করে তারই হেঁট মুখ, দুঃখের পরে ভিক্ষার দুঃখ। রানী কল্যাণী নাম শোনো নাই? দাতা বলে তার বড় যে পড়ায়। এইবার তুমি যাও তাঁরই ঘরে, ভিক্ষার ঝুলি নিয়ে এসো ভরে। পথ জানো তো? নাহলে মোর লোকজন পৌঁছে দেবে রানীর ভবন। তবে তথাস্তু, যাই তাঁরই কাছে, তার ঘর মোর খুব জানা আছে। আমি সে লক্ষ্মী, তোর ঘরে এসে অপমান পেয়ে ফিরিলাম শেষে। এই কথা কটি করিও স্মরণ, ধনে মানুষের বাড়ে না কো মন। আছে বহু ধনী, আছে বহু মানি, সবাই হয় না রানী কল্যাণী। যাবে যদি তবে ছেড়ে যাও বলে, দস্তুর মতো কর্নিশ করে। মালতী, মালতী, কোথায় তারিণী? উফ, কোথা গেল মোর চামর তারিণী? আমার 125টে দাসী, তোরা কোথা গেলি? বিলি, কিলি, কাশি? আরে পাগল হলে কি হয়েছে কি তো? এখনো যে রাত হয়নি কো ভোর। আরে বল দেখি, কি যে কাণ্ড করলি, ডাকা ডাকি করে জাগালি বললি। ও মা, তাই তো গা, কি জানি এমন সারা রাত ধরে দেখেছি স্বপন, বড় কুস্বপ্ন দিয়েছিল বিধি। উফ, স্বপনটা ভেঙে বাঁচলেন দিদি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, পদধূলি লব। তুমি রানী, আমি ছিল দাসী তব।
ও